আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের বেস্ট একটি অ্যান্টিডিটেক ব্রাউজার বিট ব্রাউজার। তো এই বিট ব্রাউজারটি আপনারা কিভাবে ইউজ করবেন, কিভাবে কনফিগারেশন করবেন, কিভাবে আপনাদের এখানে বিট ব্রাউজারটি পারচেস করতে হয় অ্যাভেলেবল। বিট ব্রাউজারে কিন্তু এখন নতুন একটা অপশন অ্যাড করছে, সেটা হচ্ছে ক্লাউড ফোন সার্ভিস। আপনারা চাইলে কিন্তু বিট ব্রাউজারে ক্লাউড ফোন সার্ভিসগুলো অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন। তো সম্পূর্ণ প্রসেসগুলো আজকের এই ভিডিওতে চেষ্টা করব আপনাদের মাঝে এক্সপ্লেন করবার, যাদের বিট ব্রাউজারের মানে এক কথায় অ্যান্টিডিটেক ব্রাউজারের প্রয়োজন পড়ে অ্যাভেলেবল। এর পাশাপাশি যাদের ক্লাউড ফোনগুলো সার্ভিস প্রয়োজন পড়ে তারা চাইলে এই কাঙ্ক্ষিত বিট ব্রাউজার থেকে একের মধ্যেই অল ইন ওয়ান দুইটা সার্ভিস নিতে পারতেছেন। একটা হচ্ছে ক্লাউড ফোন সার্ভিস এবং আরও একটা আপনারা নিতে পারতেছেন অ্যাভেলেবল অ্যান্টিডিটেক ব্রাউজার সার্ভিস। তো চলেন বিট ব্রাউজার। তো এই বিট ব্রাউজার আমরা কিন্তু এটা দেখেন একটা সফটওয়্যার ইউজ করতেছি। তো এই সফটওয়্যারটা আমরা পাবো কিভাবে? আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসবার পরে এক্সট্রা একটা পেজ নিলাম, এখানে আমরা সার্চ করব বিট ব্রাউজার লিখে। সো বিট ব্রাউজার লিখে সার্চ করবার পরে অ্যাভেলেবল দেখেন ফার্স্টের যে সাইটটি চলে আসবে bitbrowser.com, আমরা এই সাইটটিতে চলে যাব। সো এই সাইটটিতে আসবার পরে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আজকের কাঙ্ক্ষিত সাইটটি আপনারা স্ক্রল ডাউন করে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, ফিঙ্গারপ্রিন্ট, তারা কোন কোন ব্র্যান্ড ভ্যালুর সঙ্গে কাজ করে সব কিছু কিন্তু অ্যাভেলেবল। তাদের এই পেজটি ভিজিট করে আপনারা সুন্দরভাবে দেখে নিতে পারতেছেন। সো দেখে নেবার পরে আপনারা দেন আমাদের যে সফটওয়্যার, এই সফটওয়্যারটি এখন পাবো কিভাবে? এই যে উপরে বারে দেখতে পারতেছেন ডাউনলোড, এই অপশনটিতে যখনই ক্লিক করে দিবেন ঠিক আপনাদের সামনে দেখতে পারতেছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসবার পরে আপনারা যেই অপারেটিং সিস্টেমগুলো ইউজ করতেছেন আদার্স ভাই অ্যান্টিডিটেক ব্রাউজারের মতোই সিস্টেম, সেই অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারতেছেন। এই যে আরোতে ক্লিক দিয়ে আপনারা ভাষ্য অনুযায়ী ডাউনলোড করতে পারতেছেন। যারা ম্যাক ওএস চালান তারা ভাই আরোতে ক্লিক দিয়ে ভাষ্য অনুযায়ী ডাউনলোড করতে পারতেছেন। যারা ম্যাক ওএস ইন্টেল চালাচ্ছেন তারা আরোতে ক্লিক করে ভাষ্য অনুযায়ী ডাউনলোড করতে পারতেছেন। জাস্ট এখানে আসবার পরে ভাই ডাউনলোড অপশনে ক্লিক করে দিলেই এই যে দেখেন এটা জাস্ট মিলাই দেন, মিলাই দিলেই আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। জাস্ট আমরা এখানে মিলাই দিলাম। তো মিলাই দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো আমাদের ডাউনলোড করা আসছে, আমি জাস্ট ডাউনলোড করলাম না, স্টপ করে দিলাম। আপনারা ডাউনলোড করে আপনাদের পিসিতে এই বিট ব্রাউজারটি ইনস্টল করে নেবেন। তাদের পার্চেসিং প্যাকেজ সিস্টেম এখান থেকে দেখে নিতে পারতেছেন। তারা ফ্রিতে এই যে দেখেন 10টা প্রোফাইল ক্রিয়েশনের কিন্তু একটা অ্যাক্সেস দিচ্ছে ফ্রিতে। তারপরে মেম্বার অ্যামাউন্ট লিমিশন একজন, তারপরে ওপেনিং টাইম এই যে দেখেন পার ডে 50টা প্লাস প্রোফাইল নিতে পারেন। মানে ফ্রি সার্ভিস নিয়েও কিন্তু আপনারা এক্সট্রা একটা অপরচুনিটি নিতে পারতেছেন। তারপর আপনারা চাইলে বেস মান্থলি প্রিমিয়াম নিতে পারতেছেন, কাস্টম মান্থলি প্রিমিয়াম নিতে পারতেছেন। সব কিছু কোয়ান্টিটি তাদের কিন্তু এখানে অ্যাভেলেবল দেওয়া আছে ভাই। তারপর রিসোর্সে দেওয়ার পরে তারা অ্যাভেলেবল দেখেন এই যে রিসোর্স এগুলো নিয়ে কাজ করে থাকে। তারপরে প্রমোশন রেওয়ার্ড সম্পর্কে আপনারা অ্যাভেলেবল এখান থেকে সব কিছু দেখে নিতে পারেন তাদের হোম পেজগুলো ভিজিট করে নিয়ে। তারপর আমরা এখানে ক্লিক করে দিয়ে অ্যাভেলেবল সিস্টেমগুলো দেখে নিতে পারতেছি। কন্ট্যাক্ট যোগাযোগ মাধ্যম, যোগাযোগ মাধ্যম সব কিছু এই যে এখানে দেখেন সুন্দরভাবে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, তারপরে আদার্স উইচ্যাট গ্রুপের সব কিছু কিউআর কোড দেওয়া আছে। আপনারা যোগাযোগ করে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও অ্যাড হয়ে গিয়ে তাদের সার্ভিস যাদের ভালো লাগবে তারা তাদের সঙ্গে কমিউনিকেশন রাখতে পারেন। তো এখন আসেন আমরা সম্পূর্ণ প্রসেস দেখে নিয়েছি যে বিট ব্রাউজারটা কীভাবে পাবো। পাওয়ার পরে আমি এখান থেকে জাস্ট অ্যাকাউন্টটাকে লগ আউট করে দিলাম। লাইভে প্রথমে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট সিস্টেমটা দেখাবো। তো বিট ব্রাউজারটা যখনই ডাউনলোড করে আপনারা আপনাদের ডিভাইসে ইনস্টল করবেন, সো ইনস্টল করার পরে যখন রান করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসবার পরে এখান থেকে আপনারা এই যে উপরে দেখেন নাইট মোড এবং ভাইয়া হোয়াইট মোড, যেই মোডটা আপনারা চালাবেন, ডার্ক মোড যেটাকে বলা হয় লাইট মোড এবং ডার্ক মোড, এটা হচ্ছে লাইট মোড, এটা হচ্ছে ডার্ক মোড, যেটা আপনাদের ভালো লাগে সেটাতে রেখে আপনারা ইউজ করতে পারেন। তো আমরা রেখে দিলাম ডার্ক মোড, লাইট মোডে রেখে দিলাম। লাইট মোডে রেখে দেওয়ার পরে আমরা এখন অ্যাকাউন্ট ক্রিয়েশনে চলে যাব। অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য নিচে দেখেন সাইন আপ, ক্লিক করে দেন। সো সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সরাসরি নিয়ে চলে আসবে এক্সট্রা একটা ব্রাউজারে। সো এক্সট্রা একটা ব্রাউজারে নিয়ে আসার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, জাস্ট সাইন আপে ক্লিক করে দেন। সো সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করি। আচ্ছা, আমার এই যে 1x ব্রাউজারটা মানে সিলেক্ট করে দেওয়া আছে, যার কারণে এখানে নিয়ে আসলো ভাই। আমরা এখান থেকে করবো না, এক্সট্রা একটা ব্রাউজারে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েশন করবো। তো আমি এখানে এক্সট্রা একটা পেজ নিলাম, নেওয়ার পরে এখানে আমি সার্চ করবো বিট ব্রাউজার লিখার পরে আমরা সাইটটিতে চলে আসলাম। এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করে দিলাম। সো সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস ভাই আপনাদের সামনে চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসবার পরে এখন চলেন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে আমাদেরকে একটা নাম দিতে হবে। তো চলেন আমরা একটা নাম দিয়ে দিচ্ছি, সুন্দর একটা নাম দিয়ে দিলাম। তারপরে ভাই এখানে আমাদেরকে স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে। চলেন আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিই। পাসওয়ার্ডের মধ্যে $@ সব কিছু রাখতে হবে। এখানেও স্যাম $@ সব কিছু রেখে দিলাম। ইমেইল তো আমি ভাই অ্যাভেলেবল এখানে ট্যাম্প মেল দিচ্ছি, আপনারা রিয়েল জিমেল দেওয়ার ট্রাই করবেন। আমি ট্যাম্প মেলে চলে আসলাম, দেন ট্যাম্প মেলে আসবার পরে ফার্স্টের এই সাইটটিতে চলে যাচ্ছি। সো এই সাইটটিতে আসবার পরে এখান থেকে ধরেন আমি একটা মেল নিয়ে নিব, জাস্ট আমি এটা ডিলিট করে দিচ্ছি যেহেতু জিমেলটা আমি ইউজ করে ফেলছি।
জাস্ট কপি নিয়ে নিলাম। সো কপি নিয়ে নেওয়ার পরে আমি বিট ব্রাউজারে চলে আসলাম, মেলের জায়গায় মেলটিকে জাস্ট দিয়ে দিলাম, দেন গেট করে ক্লিক করে দিলাম। সো এখানে যেই ক্যাপচারটা আসছে জাস্ট আমরা সুন্দরভাবে ফিল আপ করে দিলাম। ফিল আপ করে দেওয়ার পরে এই যে আমাদের সাকসেস হয়ে গেছে, আমাদের দেখেন এই মেলে কিন্তু একটা কোড চলে যাবে। চলেন আমরা এই যে বিট ব্রাউজারে দেখেন আমাদের কোড অলরেডি চলেই আসছে। দেন এখান থেকে ভাই আমরা কোডটিকে কপি করে নিলাম। সো কোডটিকে কপি করে নেওয়ার পরে বিট ব্রাউজারে চলে আসলাম, এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এখানে ভাই এটা ইউএসডিটি থাকবে, দেন সাইন আপে ক্লিক করে দিলাম। সো সরি, টার্মস অ্যান্ড কন্ডিশনে টিকমার্ক দিয়ে দিতে হবে, সাইন আপে ক্লিক করে দিলাম। তো এখানে দেখেন টাইপ ইমেল ইজ, আচ্ছা আমাদের ভাই এই ইমেল দিয়ে ক্রিয়েট করতে দিবে না। এখানে দেখেন এই যে বলে দিয়েছে, দেখেন এই যে আমাদের ইমেল, এখানে দেখেন এই ধরনের ইমেল দিয়ে তারা ক্রিয়েট করতে দিবে না। তো আমাদের ভাইয়া ভ্যালিড ইমেল দিয়ে ক্রিয়েট করতে হবে। তো চলেন আমরা একটা ভ্যালিড ইমেল দিয়ে ক্রিয়েট করব, কোনো প্রবলেম নাই। আমি যে এই ব্রাউজারে ভ্যালিড একটা ইমেল দিয়ে ক্রিয়েট করব। বিট ব্রাউজার লিখে সার্চ করে দিলাম, আমি এই ব্রাউজারে ভ্যালিড একটা ইমেল দিয়ে ক্রিয়েট করতেছি। জাস্ট সাইন আপে ক্লিক করে দিলাম। এখান থেকে আমি জাস্ট একটা ইমেল নিয়ে নিচ্ছি, জাস্ট কপি নিয়ে নিলাম। সো কপি নিয়ে নেওয়ার পরে আমি চলে আসলাম বিট ব্রাউজারে, ইমেলের ঘরে আমি ইমেলটাকে দিয়ে দিলাম। দেন ইউজার নেম দিচ্ছি এইটাই, কপি করে এখানে জাস্ট দিয়ে দিলাম, স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব। নিসো স্যাম, স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন এখান থেকে আবারও গেট করে ক্লিক করে দিলাম। আচ্ছা জাস্ট আমাদের কোড চলে যাবে মেইলে, চলেন আমরা মেইলে চলে যাই। ব্রাউজার থেকে কোড চলে আসছে, জাস্ট কপি নিলাম, বিট ব্রাউজারে চলে আসলাম, এখানে দিয়ে দিলাম। দেন টার্মস অ্যান্ড কন্ডিশনে টিকমার্ক করে দিলাম। দেন অল ওকে, এটা কারেন্সি আমরা ইউএসডিটি রাখবো। দেন সাইন আপ। দেন এই যে ডাউনলোড করতে বলতেছে, তবে আমাদের কিন্তু ভাই ডাউনলোড করাই আছে, এটা ডাউনলোড করার দরকার নাই, আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট। দেন আমরা এখন, আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন চলেন অ্যাকাউন্টটা লগ ইন দিব। জাস্ট এখানে চলে আসলাম, আমাদের এটা ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি। দেন লগ ইন। সো লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট পরিপূর্ণভাবে লগ ইন হয়ে গেছে। দেন এখান থেকে আমরা এটা ক্লিক করে দিলাম টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো। তো ক্লিক করে দেওয়ার পরে চলেন আমরা এখন প্রোফাইল ক্রিয়েশন করব। তো প্রোফাইল ক্রিয়েশনের জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি, দেখেন এই যে এখান থেকে আমরা কিন্তু ডাইরেক্ট প্রোফাইল ক্রিয়েট করতে পারবো। তো আমরা এখানে চলে আসলাম, এই যে এখান থেকে আমরা অ্যাড এই অপশনতে জাস্ট ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা এখন এই যে উপরের এই ঘরগুলোতে জাস্ট আমরা এখন লিখে দিব, ধরেন আমি এখানে দিচ্ছি সুমন 1। তারপরে সব কিছু এগুলো ঠিকঠাক থাকবে। ডাইরেক্ট আমরা চলে আসবো নিচের দিকে, নিচের দিকে আসবার পরে ভাই এখানে আমরা আইপি প্রক্সি দিব কি, আমি এইচটিটিপি দিচ্ছি, আপনার শক্স পাইপ এগুলো দিতে পারেন। দেন আমরা চলে আসলাম, বর্তমানে বেস্ট একটা আইপি প্রক্সি, এগুলোর আর দরকার নেই। নট মেভেন দিয়ে আমি দেখাচ্ছি, আপনারা আদার্স যে কোনো আইপি প্রক্সি ইউজ করতে পারেন। দেন এখান থেকে ভাই নট মেভেনে বর্তমানে তাদের দেখেন রেসিডেন্সিয়াল এবং মোবাইল প্রক্সিতে কিন্তু নতুন সিস্টেম অ্যাড করছে, 2 জিবি সিস্টেম পাচ্ছেন, এর পাশাপাশি 8 জিবি, 20 জিবি, 40 জিবি, 55 জিবি অ্যাভেলেবল সকল ধরনের অপরচুনিটি কিন্তু বর্তমানে আপনারা নট মেভেনে পেয়ে যাচ্ছেন। আর আমাদের বর্তমানে যেই কুপন কোড বা যেই প্রোমো কোড এটা ইউজ করে যারা আমাদের রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ভিডিও ডিসক্রিপশনে রেফার লিঙ্ক দেওয়া আছে, তারা কিন্তু 35% ডিসকাউন্ট পাবেন। তবে 2 জিবির ক্ষেত্রে আমাদের প্রোমো কোডটা কাজ করবে না, আমাদের প্রোমো কোড কাজ করবে 8 জিবি থেকে শুরু করে নিচের এই কুপনগুলোতে। জাস্ট আপনারা বাইনারি ক্লিক করে দেন, ক্রিপ্টো সিলেক্ট করে দেন, কুপনে যাওয়ার পরে এখানে আমরা মা 35 লেখার পরে অ্যাপ্লাই ক্লিক দিয়ে দিলেই এটা আপনাদের 35% ডিসকাউন্ট চলে আসবে। দেন কন্টিনিউ ক্লিক করে আপনারা পেমেন্ট করে দিলেই আপনাদের ট্রাফিকটা অ্যাড হয়ে যাবে। এরপরে আপনারা যারা স্ট্যাটিক্স রেসিডেন্সিয়াল প্রক্সি লাভার আছেন, যে আমাদের স্ট্যাটিক্স আইপি প্রক্সির প্রয়োজন পড়ে, স্ট্যাটিক্সে আসবার পরে এখান থেকে আপনারা 30 দিন রেখে দিলেন, এখান থেকে আপনারা কান্ট্রি ওয়াইজ ইউনাইটেড স্টেটস রেখে দিলেন, কয় পিস দরকার আপনাদের, ধরেন 4 পিস দিয়ে দিলাম, শক্স 5 এখানে দিয়ে দিলাম। শক্স 5 দিয়ে দেওয়ার পরে আপনার যেটা মন চাই জাস্ট কন্টিনিউ ক্লিক করে দেন। $19.96 এটা দেখেন 4টে স্ট্যাটিক্স আইপি প্রক্সি আমাদের কুপন কোড ইউজ করে আপনারা পেয়ে যাবেন 40% ডিসকাউন্ট। মা আইএসপি 40 লিখে দিয়ে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দিলেই দেখেন লাইভেই 40% ডিসকাউন্ট চলে আসছে। $11.98 আপনারা পেয়ে যাচ্ছেন, টোটাল $12 পেয়ে যাচ্ছেন 4টে স্ট্যাটিক্স আইপি প্রক্সি, যেখানে আপনারা বাজার থেকে বা বাইরে থেকে ভাই ব্রাদারদের কাছ থেকে যারা রিসেলার একটা স্ট্যাটিক্স আইপি প্রক্সি আপনারা পারচেস করে থাকেন 1 মাসের জন্য 1200-1500 টাকা দিয়ে, আর 4টে স্ট্যাটিক্স আইপি প্রক্সি আপনারা পেয়ে যাচ্ছেন $12 দিয়ে। এভাবে আপনারা টিম ওয়াইজে পারচেস করে কাজ করতে পারেন। তারপরে কন্টিনিউ ক্লিক করে পেমেন্ট করে দিলেই আপনাদের 4টে স্ট্যাটিক্স আইপি প্রক্সি কিন্তু ভাই আপনারা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন।
এরপরে এখন আইপি প্রক্সি নেওয়ার পরে আমি ধরেন আমার এই যে 3 GB প্লাস ট্রাফিক আছে, আমি জাস্ট প্রিমিয়াম রোটেটিং প্রক্সিতে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা কনকারেন্ট আইপি প্রক্সি নিব, জাস্ট আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম। সো সিলেক্ট করে দেওয়ার পরে একটু আমরা নিচের দিকে চলে আসবো, একটু ওয়েট করি। এই যে দেখেন এগুলো কিন্তু এখনও ভাইয়া মানে রিলোড নিচ্ছে, তো ওয়েট করতে হবে। নেট স্পিড মানে স্লো ভাই বর্তমানে প্রচুর পরিমাণ। এই যে নিয়ে এসে দেন নিচে চলে আসলাম, আমি এইচটিটিপি রেখে দিলাম। এখান থেকে ধরেন আমি 20 পিস আইপি প্রক্সি নিব, জাস্ট কপি নিয়ে ভাই আইপি প্রক্সির গুণগত মানটা একটু আপনাদেরকে যদি দেখাই, আপনারা ফায়ারফক্সে আসবেন, ফায়ারফক্সে আসবার পরে পিক্সেল স্ক্রিনে আসবেন, দেখেন আগে তো চেক করে নিয়ে আমরা কাজ করি সব হাই, এখনও লাইভে দেখাই দেই 20/50 চেক প্রক্সিতে ক্লিক করে দিলাম। আর নট মেমেন আইপি প্রক্সির দাম আদার্স আইপি প্রক্সির তুলনায় একটু বেশি, তবে সঠিকভাবে আপনারা ব্যবহার করতে পারলে আশা রাখা যায় ভালো ফিডব্যাক পাবেন। এই যে দেখেন 20 পিস আইপি প্রক্সি, সব কয়েকটা কিন্তু এখানে হাই কোয়ালিটির আইপি প্রক্সি। এভাবে আপনারা চেক করে নিয়ে এখন আমি একটা আইপি প্রক্সিকে নিয়ে নিলাম, বিট ব্রাউজারে চলে আসলাম। এই যে এই ঘরটিতে জাস্ট পেস্ট করে দিলাম, ফাঁকা জায়গায় ক্লিক দিলাম, সব ঘরে নিয়ে এসে চেক প্রক্সিতে ক্লিক দিয়ে দিলাম। সো চেক প্রক্সিতে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমাদের নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পরে দেন আমরা নিচের দিকে চলে আসলাম। এগুলোতে আপনারা এই যে দেখেন বেসিক্যালি সব সুন্দর মতো কিন্তু এই যে আমরা ইউজার এজেন্ট চেঞ্জিংয়ের অপশন পাচ্ছি, ডিভাইস এখানে আপনি কোনটা দিতে যাচ্ছেন, লিনাক্স কোনটা দিবেন সেই অনুযায়ী কিন্তু পেয়ে যাচ্ছেন। দিয়ে দেওয়ার পরে ভাই নিচে দেখেন এই যে র্যান্ডমলি আপনারা কিন্তু ম্যাক চেঞ্জিংয়ের অপশন পাচ্ছেন। আরও যদি নিচে চলে আসে এই যে সব কিছু ডিভাইস ন্যাম ম্যাক সব পেয়ে যাচ্ছেন। সব কিছু দেওয়ার পরে দেন এখান থেকে আমরা কোনভাবে ক্লিক করে দিলাম, আমাদের কিন্তু দেখেন একটা প্রোফাইল কনফিগারেশন কমপ্লিট। এই যে একটা প্রোফাইল আমাদের কনফিগারেশন কমপ্লিট। তারপরে আমরা ধরেন আরও একটা নিব, জাস্ট অ্যাডে ক্লিক করে দিলাম। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে ভাই স্যাম সিস্টেম সুমন 2তে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে ভাই আমরা একটু নিচের দিকে চলে আসবো, এগুলো সব কিছু ঠিকঠাক থাকবে। আমরা এটা এখানে এটাই থাকবে। আমরা নিচে এখানে ক্লিক দেওয়ার পরে আবারও এইচটিটিপি রেখে দিলাম। আমরা এখান থেকে সেকেন্ড আইপি প্রক্সিটাকে জাস্ট কপি নিলাম, এই যে জায়গাটি দিলাম, ফাঁকা জায়গায় ক্লিক করে দিলাম, সব কিছু ঠিকঠাক। দেন এভাবে আপনারা কনফিগার করে নেবেন যেটা নিতে যাচ্ছেন আর কি। তো আমি এবারে মনে করেন এই যে এখান থেকে ডিভাইস টিপ এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা নিচের দিকে চলে আসলাম, এগুলো সব কিছু ঠিকঠাক থাকবে। এগুলো আপনারা মানে বেসিক্যালি চেঞ্জ করে দিতে পারেন ভাই, যেগুলো প্রয়োজন নেই, যে লোকেশনটা ব্লক এগুলো ব্লক করে দিতে পারেন। তারপর জাস্ট কনফার্ম ক্লিক করে দিলাম আমি। তো আমি দেখেন দুইটা প্রোফাইল কিন্তু ক্রিয়েশন কমপ্লিট। এখন যদি এগুলো ওপেন করতে যাই এই যে দেখেন পারচেস করতে বলবে কিন্তু ভাই এখানে। এটা আপনারা যারা বিট ব্রাউজার ইউজ করেন, বিট ব্রাউজার লাভার আছেন, তাদের কিন্তু এগুলো পারচেস করে ইউজ করতে হবে। যেখান থেকে আমরা যদি দেখেন কাস্টম সিস্টেমে ক্লিক করে দেই, এই যে অ্যাভেলেবল আপনারা রিচার্জিংয়ে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা কোন প্যাকেজ কত ডলারে পার্সেল করতে যাচ্ছেন ভাই, আপনি এই যে ইউএসডিটির মাধ্যমে সিলেক্ট করে দিয়ে অ্যাভেলেবল বিটিসি দিতে পারবেন, ইথার দিতে পারবেন, যেটা আপনাদের ভালো লাগে। এই প্রাইজিংটা কিন্তু আপনারা সঠিক ওয়েতে ভাই তাদের মাঝে দিয়ে দেন নেক্সটে ক্লিক করেই পরিপূর্ণ পেমেন্টটা আপনারা করে দিতে পারতেছেন। আশা রাখি ভাই সম্পূর্ণ প্রসেসটা আপনারা বুঝতে পারছেন যে বিট ব্রাউজার কীভাবে আপনারা ইউজ করবেন। এরপরে আমরা চলে আসলাম ভাই ব্রাউজার প্রোফাইল। ব্রাউজার প্রোফাইলটা তো এটা আপনারা বুঝতে পারছেন, ক্লাউড ফন্ট সার্ভিস। বিট ব্রাউজার যারা ইউজ করেন ক্লাউড সার্ভিসও কিন্তু এদের অ্যাভেলেবল আছে। তো আমরা ক্লাউড সার্ভিসে চলে আসলাম। সো ক্লাউড সার্ভিসে আসবার পরে এখানে আমরা এখন যে কাজটা করব দেখেন, এই যে অ্যাডে ক্লিক করে দিলাম। এটা কিন্তু আমাদের ক্লাউড সার্ভিস মানে সিস্টেম। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখান থেকে আপনারা গ্লোবাল B12, গ্লোবাল B15, গ্লোবাল B14, গ্লোবাল 12, গ্লোবাল 15, গ্লোবাল 14, ফর গ্লোবাল তারপরে হচ্ছে গ্লোবাল ভার্সন সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। কোনটা আপনারা চাচ্ছেন সেইটাই কিন্তু এখানে ভাই আপনারা অ্যাভেলেবেল নিতে পারতেছেন। তো আমি ধরেন এখান থেকে গ্লোবাল 15টা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের ব্যালেন্সে কিন্তু বর্তমানে কোনো ব্যালেন্স নাই, তারপর আমরা ইউজ করতে পারবো। এখানে টেম্পোরারি এটাই সিলেক্ট করে রাখলাম, নিচের দিকে একটা নাম দিয়ে দিচ্ছি। তো আমি এখানে সিম্পলিভাবে সুমন দিয়ে দিলাম। তারপর নিচের দিকে চলে আসতেছি, এগুলো সব কিছু ঠিকঠাক থাকবে, একই প্রসেসই, জাস্ট এখান থেকে আপনারা এটাই থাকবে। আর মোবাইল কনফিগারেশান আমি কিন্তু পূর্বে ভিডিওগুলোতে বলে থাকি যে এই যে স্ট্যাটিক্স আইপি প্রক্সি, আপনি যদি এখন দেখেন ব্রিড ব্রাউজারে স্ট্যাটিক্স আইপি প্রক্সি কনফিগারেশন করতে যান, যদি আপনি এইচটিটিপিটা পারচেস করে থাকেন এখান থেকে দেখেন এই যে এইচটিটিপি, তাহলে কিন্তু এখন আর কনফিগারেশন করতে পারবেন না। এই ক্ষেত্রে সবসময় আপনারা যারা স্ট্যাটিক্স আইপি প্রক্সি ইউজ করবেন তারা আপনারা চেষ্টা করবেন শক্সটা ইউজ করবার। নেওয়ার পরে দেন এখান থেকে আপনারা চলে আসেন এই ঘরটিতে ভাইয়া পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পরে ভাই এখানে পট ইউজার নেম পাসওয়ার্ড এগুলো অটো নিয়ে নিবে। আমরা চলেন সে ধরেন আমি আপনাদের প্রিমিয়াম মানে প্রক্সি দিয়ে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি আবার ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম। ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দেওয়ার পরে সব কিছু এখানে ঠিকঠাক থাকবে। শক্স 5 সিলেক্ট এইচটিটিপি রাখবো, এখানে শক্স 5 ছাড়া তো নিবে না। দেন এখানে আমি 10 পিস দিয়ে দিলাম, একটা আইপি প্রক্সি নিয়ে নিলাম, বিট ব্রাউজারে চলে আসলাম। দেন এখানে পেস্ট করে দিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করে দিলাম, দেখেন নিয়ে নিয়েছে।
দেন চেক প্রক্সিতে ক্লিক করে দিলাম। সো চেক প্রক্সিতে ক্লিক করে দেওয়ার পরে এখন কিন্তু এটা নিবে না ভাই, ফেলড দেখাবে, বুঝতে পারছেন? কারণ পরিপূর্ণ পারচেস করার পরেই কিন্তু আইপি প্রক্সিটা আপনাদের নিবে ভাই। আশা রাখি এটা আপনারা বুঝতে পারছেন। দেন এভাবে আপনারা কনফিগার দেওয়ার পরে জাস্ট কনফার্মে ক্লিক করে দিবেন। এই যে আপনাদের রিসার্চ করার পরেই কিন্তু ক্লাউড ডিভাইসগুলো রান করবে। তো এইভাবে আপনারা বিট ব্রাউজারের সকল ফ্যাসিলিটিগুলো প্রিমিয়ামে ইউজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওতে উপকৃত হলে একটা লাইক করে দিবেন, একটা গুড কমেন্ট করে দিবেন। নতুন আপডেট ভিডিওতে দেখা হবে, সকলকে ধন্যবাদ।